এ দেখো ডিজে ডিজে সব সুরে বড় লয়ে দিতেছে গো আমার ডিজেটা গো তারা তো এই দেখো ডিজে সোর এ দেখো দাঁড়া মেশিন দাদা নিবা তুই পারতি না দেখিস আমার জিনিসপত্র টিপি টিপি নিয়ে গেল শ্রেয়া ডিজে স্যার তো আপনারা দেখছেন কাকিমুনির পাওয়ার দেখুন দেখুন হর্স পাওয়ার বুকা মনে কেন রেখে দাও বাইরে রেখে দাও মানে আমরা কোন দিকে ঢুকো কেন থাক কেন না না ওই না খানো বাবরি ওই বাবরি উড়ে না হিরা লাগা দে উড়ে দে হ্যাঁ আংটা দিয়ে উড়ে দে হাই রে হ্যাপি মকর সংক্রান্তি আজকে হচ্ছে বুড়িগড় সংক্রান্তির আগের দিন তো এখানে ডান্স হবে ওরা ঘর বানিয়েছে এই দেখো দেখা যাচ্ছে কিনা দেখো এখানে ঘর বানিয়েছে বাচ্চারা তো ডিজে বক্স নিয়ে এসেছে এই দুর্বালু হাই আমার ঘরের বক্স তো এখন ডান্স হবে ঠিক আছে আমার সকালে রান্না বান্না হয়ে গেছে আজকে হচ্ছে পূর্ণিমা কালকে পূর্ণিমা লেগেছে যার জন্য মাংস টাংস এখন কিছুই রান্না করতে পারছি না রাতে রান্না করব আজকে নিরামিষ খাওয়া হয়েছে এখন আলু মাখা বাঁধাকপি হ্যাঁ তো তোমরা সঙ্গে থাকো আশা করি আজকে ব্লগটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমি কি করে তাই শেয়ার করবো সবাই কি করে তা শেয়ার করবো ঠিক আছে আর আমাদের দেখো আমার ভাই কি করছে দেখো সুমনের বাবা এই দেখো কি দেখো তুমি কেন গাছ কাটবা বাবা সৈন্য সামনটা ভালো আছে দেখিস বক্স নষ্ট নয় উল্টা উল্টা টিপাইস না বেস্ট টেস্ট নলে একবারে বুড়িগড় মাথা টুটি দেবো এখন বেলা বাজে 1টা তো কাল তো পৌষ পার্বণ তার জন্য একটু লেপালেপি করলাম এই ছোট ছোট যে পাঁচের গুঁড়ো উঠানে সেগুলো শ্যাওলা পড়ে না নোংরা হয়ে আছে দেখতে ভালো লাগছিল না তাই জমিন থেকে মাটি তুলে নিয়ে এসে এগুলোকে একটু লেপে নিলাম শুকিয়ে গেলে একদম সাদা সাদা হয়ে যাবে দেখতে ভালো লাগবে আর কালকে তো একটু আলপনা দেবো তাই ভাবলাম যদি সাইডের অংশটুকু একটু দেখতে না ভালো লাগে তাহলে কি ভালো লাগবে বলো এমনি তো গাছপালা তো কিছুই নেই আর বাড়ির মধ্যেখানে গাছপালা থাকলেও বিরক্তকর সারাদিন ঝাড়ু দিতে হয় তো দুবার ঝাড়ু দেওয়া হয়ে গেছে কিন্তু অলরেডি আর টবগুলোও কিন্তু আমি যে সিমেন্টের টবগুলো এগুলোতেও কিন্তু শ্যাওলা পড়েছিল তো এগুলোকে একটু লেপে দিয়েছি দেখতে এখন ভালো লাগছে চুলোটাও হয়ে গেছে তো আমি স্নান ধান করে আসলাম এখন পিঠা বানানোর জন্য বসে যাব হ্যাঁ সন্ধ্যার আগে পিঠের আয়োজনটা কমপ্লিট করে নেব তারপরে আছে চিকেন রেসিপি ওগুলো কমপ্লিট করতে হবে তারপরে ডান্স আছে হ্যাঁ এক এক করে সব কিছু তো কমপ্লিট করতে হবে তাই এখনই বসে যাব পিঠা বানানোর জন্য দেখা যাক কি কি পিঠে বানাতে পারি আজকে নতুন একটা পিঠের রেসিপি তৈরি করার ইচ্ছে আছে দেখা যাক কি হয় শেয়ার তো তোমাদের সাথে করবোই তো তোমরা দেখতে থাকো অনেকটাই লেট হয়ে গেছে এগুলো লেপাকুচি করতে করতে আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে পুরনো শাড়ি পরে আছি ওকে আরে পায়ে আলতা দিয়েছি আমি এই দেখো
দেখা যাচ্ছে না, কিভাবে দেখাবো? এই দেখো পায়ে আলতা দিয়েছি। পিঠের আয়োজন করব, তাই বলে কালকে 1 লিটার দুধ রেখেছিলাম দুধওয়ালা থেকে। তো সেই দুধটাকে আমি ক্ষীর করে নিয়েছি, ঠিক আছে, একদম দুধেরই, তার মধ্যে কিছু মেশানো হয়নি। পাটিসাপটা করব, তাই এবছর আর নারকেল দিয়ে করব না। প্রতি বছর নারকেল দিয়ে করা হয়, তোমাদের দাদাভাইয়ের অ্যাসিডিটি হয়ে যায়, কাঁচা নারকেল খেলে অ্যাসিডিটি হয়ে যায়। তো সব কিছু তো চুলাতেই করব, কারণ পিঠে বলে কথা, অনেক সময় লাগবে, গ্যাস পুড়িয়ে খাওয়া সম্ভব নয়। তো নিয়ে এসেছে বিটরুট। তোমাদের দাদাভাই কালকে অনেকগুলো বিটরুট নিয়ে এসেছে বাজার থেকে। তো ভাবলাম এগুলো থেকে রস বের করে পিঠে বানাবো, ঠিক আছে। কালার একদম ন্যাচারাল কালার ব্যবহার করব, ফুড কালার ব্যবহার করব না, ঠিক আছে। তো এগুলোকে কেটে ধুয়ে নিয়ে নিই, তারপরে দেখো কি করি। তো দেখো কেটে ধুয়ে নিয়ে আসলাম, এখানে এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব, একদম মিহি করে হয়ে যাবে। তো রসটা বের করে নেব। তো অনেকগুলো কেটে নিয়েছি, এতগুলো লাগবে না, রেখে দেব। তো সব কিছু নিয়ে এসে বসেছি। তোমাদের দাদাভাই ডিউটিতে ছিল, একটাই এসেছে বাড়িতে, এসে এখনও স্নান ধান করেনি। বাড়ির চারিপাশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছে, উপরটা পরিষ্কার করছে। তো এদিকে কাজটা করতে করতে ভাবলাম একটা কিছু করে নিই। তো এখানে জল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম 1 চামচ, আর দেবো তেল, মানে চালের গুঁড়োর কাইটা করে নেব। তো তেলটা দিলে ভালো হয়, যেহেতু রেশনের চাল। আর একটু চিনি দিয়ে দিলাম, কারণ পিঠেটা যখন হবে কাইটা এমনিতেও খেতে ভালো লাগে, তার জন্য সবসময় কিন্তু আমি একটু চিনি ব্যবহার করি। কারো যদি সুগার না থাকে তাহলে কিন্তু চিনি ব্যবহার করতে পারো, পিঠাটা খেতে ভালো লাগে। তাই আমাদের ঘরে কেউ সুগার নেই, তাই আমি ব্যবহার করলাম। তো দেখো বিটরুটের থেকে আমি রসটা চেপে চেপে বের করে নিয়েছি, তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, কারণ কিছুটা পড়েছে। তো দেখো জলটা ফুটে যাওয়ার পর আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিলাম। तो मैं यहाँ पर राइस पाउडर दे दी, ठीक है। जो लोगों को बंगाली समझ में नहीं आ रही है, तो पहले पानी बिठा दिया, बाद में नमक स्वाद अनुसार, फिर ऑयल थोड़ा सा, फिर थोड़ा 1 टीस्पून मैंने शुगर यहाँ पर ऐड करके पानी को उबाल कर फिर राइस पाउडर इसमें डाल दिया, ठीक है। तो उस पानी से थोड़ा सा पानी मैंने यहाँ पर रख दी, बीटरूट का जो पानी लिया हूँ वो मैंने डाल दिया। अभी राइस पाउडर डाल दी, ज़्यादा नहीं डालूँगी, थोड़ी। तो अभी देखो कितना बढ़िया कलर बनते हैं, देख लिया आप लोगों ने, तो ठीक है। तो इधर देखो मैं इसमें पिठा बना ली। तो वो रेसिपी जो इसका तो पीठे का जो कलरिंग पीठे बनकर तैयार हो गई है, वो रेसिपी अलग से आएगी दूसरे चैनल पर, ठीक है। তো দেখো এখানে আমি পিঠা সবগুলো বানিয়ে নিয়েছি। সিদ্ধ পুলি বানাবো, তো এটার মধ্যে ক্ষীরে দিয়েছি, মানে দুধ পুলি করব। আমাদের ঘরে তো সিদ্ধ পুলি সবসময় খাওয়া হয়, দুধ পুলিটা কিন্তু খাওয়া হয় না। তো ভাবলাম এই পৌষ পার্বণে দুধ পুলিটা করে নিই। আর কালারিং পিঠে দিয়ে, পিঠেগুলো না দারুণ হয়েছে দেখতে, না কি সুন্দর লাগছে, ঠিক আছে। তো বেশি কিছু শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল। তো ঘরে চলে এসেছি, পাটিসাপটা করছি। তোমাদের দাদা ভাই বসেছে খেতে, আয়ুষ পূজার টিচার এসেছিল আজকে আমাদের এখানে হচ্ছে বুড়িগড়, ঠিক আছে, পিকনিক, বাঙালির পিকনিক। তো ওরা চলে গিয়েছে খেলতে। তো খেলা থেকে এসে পড়তে বসেছিল, আবার পড়ার থেকে উঠে আবার চলে গিয়েছে খেলতে। ডাকছি খাবারের জন্য, এখন বাজে 4টে, ঠিক আছে। আমি খাবো না, পরে খাবো, পিঠেগুলো করে নিই, কারণ আবার রান্নাবান্নাও তো আছে, সব কিছুতে এক হাত সামলাতে হচ্ছে, তাই কি করব। অনেক কিছু প্ল্যান ছিল বানানোর পিঠে, কিন্তু সেভাবে করে উঠতে পারিনি, কারণ সময় অনেকটাই কম ছিল, কাজ অনেকটাই বেশি ছিল। তো দেখো দুধ পুলিটা আমার বানানো হয়ে গেছে, রেসিপিটা আমি আলাদাভাবে শেয়ার করব, এখানে বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা বলে আমি শেয়ার করিনি, ঠিক আছে। তো চুলোর মধ্যে ভাপ
বসিয়ে এসেছিলাম পাটিসাপটা করতে। এদিকে সিদ্ধ পুলিটা হয়ে গেছে, তারপরে ঘরে এনে দুধের মধ্যে জাল করে নিয়েছি। ঠিক আছে, তো এটাকে এখন ঢেকে রেখে দেব। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতিটা দেব, দিয়ে আবার চুলোর মধ্যে চলে যাব পিঠে করতে। তোমাদের দাদা ভাই বলছে তেলের পিঠে করতে। আমি ভেবেছিলাম তেলের পিঠেটা করব না, তো না বলছে না করো তেলের পিঠেটা। তো তেলের পিঠেটা করছি, অল্প করেই করছি, বেশি করব না, কারণ সংক্রান্তিতে কিন্তু পিঠে খাওয়া হয় না সেভাবে। মিষ্টি হয়েছে, সফট হয়েছে, সফট হবে আমি জানি। সেরা হয়েছে, সেরা হয়েছে, সেরা হয়েছে। তো এখানে চিকেন এনেছে, মটন এনেছে। মটনটা সকালে নিয়ে এসেছিল, ওটা ফ্রিজে আছে। তো চিকেনটা দেখো এখানে ভর্তা করা হয়েছে, রুটি দিয়ে খাওয়া হবে, আজকে রুটি হবে। মটন হচ্ছে মটন, কে খাবে চলে আসো, চলে আসো। রুটি আর মটন আজকে আমাদের পিকনিক, বাঙালির বনভোজনের দিন হচ্ছে আজকে। হ্যাঁ, মটন রান্না হচ্ছে, আজকে পিঠে হলো, দুপুর থেকে বসে দিলাম, এখনো আছে, আরো কতক্ষণ থাকবো কে জানে। তারপরে আবার ডান্স, সঙ্গে থাকো সবাই। অপেক্ষায় আছি কখন রান্না শেষ হবে আর গান বাজছে, ওখানে যাব। তো এখানে মটন তো হচ্ছে, মটন রান্না হলে রুটি করব, চালের গুঁড়ে রুটি করতে বলেছে। সুমনের ঘরে আমাদের পিকনিক ডান্স শেষ হয়ে গেছে। সবাই মিলে আমাদের ডান্সটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। গাইস উই আর ফুল এক্সস্টেড। ডান্স বলি কি কি বানিয়েছে, আমাদের তো কিছুই খাওয়া হয়নি। খাবো না এখন, কি হবে, ভাত খাবো। হ্যাঁ, কি বানাইছে কি? এখানে ক্ষীর আছে, এখানে জিলিপি আছে, আর এটা গুড় আছে। তেলের পিঠা খাবো না আমি এখন আমি কিছুই খাবো না। 3 দিন পরে আমার জন্য ডাব্বাতে ভরে রেখে দেবে। আমার ঘরের গুলোই থাকবে। এই দেখো বদি বাড়ছে, রাত 10টা পিঠে খেতে আসলাম। তো ওদের বাড়ি থেকে চলে এসেছি, খেতে বসেছি, পিঠে খেয়ে এসেছি, আর বেশি খেতে পারবো না। তো আজকের ব্লগটা এখানে রাখছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও। ঠিক আছে, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরে ব্লগে।